আমরা অপেক্ষা করছি কখন নির্বাচন ঘোষণা হবে, তারপরে আমাদের শুধুমাত্র জয় সময়ের অপেক্ষা। হ্যাঁ, র্যালিটা শুধুমাত্র সোনারপুর দক্ষিণ বিধানসভায় আজকের দিনে দাঁড়িয়ে বিজেপিকে একটা ট্রেলার দেখানো, সিনেমা এখনো বাকি আছে। আর আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেস, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, এই যে এসআইআর এর নাম করে যেভাবে মানুষকে হয়রানি করা হয়েছে, মানুষকে বৈধ ভোটারের লিস্ট থেকে তাদের নাম চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে, তার প্রতিবাদে বাংলার মানুষ এক হয়েছে। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে বাংলার জনগণ এক হয়েছে এবং মমতাদি যে লড়াই লড়ছে বাংলার মানুষের জন্য সামনের সারিতে থেকে, যে একটাও যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায়, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ছে, কারণ গণতন্ত্র বাঁচানোর লড়াই এটা। সেই জন্য মমতাদির সঙ্গে সারা বাংলার মানুষ আছে, আমরাও আছি, এবং আগামী দিন আমাদের জয় নিশ্চিত। প্রার্থী কে হবে, কোথায় হবে, সেটা দল ঠিক করে, এটা দলের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে। এই বিষয়ে আমরা কেউ কোনো কথা বলবো না। আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না। আমার কাজ যেটা করে যাওয়া, আমি সেটাই করছি, আমি সেটাই করব। গতবারের থেকে ২১ নির্বাচনে তৃণমূল কংগ্রেস আমরা আশাবাদী যে তার থেকে মার্জিন বেশি হবে, কারণ এই ৫ বছরে যেভাবে মমতাদির নেতৃত্বে উন্নয়ন হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার পথশ্রী প্রকল্প থেকে শুরু করে এত উন্নয়ন, যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, এত কিছু মানুষ পেয়েছে এবং এত উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছেছে। আমরা আশাবাদী যে আগের থেকে আমাদের মার্জিন বাড়বে এবং মানুষ আরো বেশি করে আমাদের আশীর্বাদ আশীর্বাদ দেবেন, আমাদের সাথে থাকবেন। এই লড়াই শুধুমাত্র আপনার আমার নয়, এই লড়াই বাংলার মানুষের, বাংলাকে বাঁচানোর, বাঙালিকে বাঁচানোর, বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে আমাদের জয় নিশ্চয়ই হবে। আমি তো সবাইকেই দেখতে পেয়েছি।